ইরান পর্যটন ও বৈশ্বিক ব্যস্ততা বৃদ্ধির লক্ষ্যে 4 ফেব্রুয়ারি 2024 থেকে ভারতীয় পর্যটকদের জন্য ভিসার প্রয়োজনীয়তা বাদ দেয়। এই নীতি শুধুমাত্র পর্যটন উদ্দেশ্যে বৈধ হবে ও এই ছাড়ের মাধ্যমে সাধারণ পাসপোর্টধারী নাগরিকরা সর্বোচ্চ 15 দিনের জন্য প্রতি 6 মাসে একবার ভিসা ছাড়াই ইরানে প্রবেশ করতে পারবেন। স্বৈরাচারী প্রবণতা নিয়ে দীর্ঘস্থায়ী উদ্বেগ সত্ত্বেও এল সালভাদোরের রাষ্ট্রপতি নাইব বুকেল বিপুলভাবে জয়ী হয়ে পুনর্বার দ্বিতীয়বারের জন্য তার নির্বাচন নিশ্চিত করেছেন। তিনি 2019 সালের 1 জুন প্রথমবার তার দেশের 43তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি সম্প্রতি হায়দ্রাবাদের সালারজং মিউজিয়ামে দেশের ডিজিটাল ন্যাশনাল মিউজিয়াম অফ এপিগ্রাফের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার নেতৃত্বে এই জাদুঘরের লক্ষ্য হল বিভিন্ন সময়ে বিভিন্ন ভাষায় লেখা প্রায় 1 লক্ষ প্রাচীন পুঁথি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা। লোকসভা দ্য পাবলিক এক্সামিনেশনস প্রিভেনশন অফ আনফেয়ার মিনস বিল 2024 পাশ করেছে, যার লক্ষ্য ফাঁস, অসৎ আচরণ এবং ইউপিএসসি, এসএসসি ইত্যাদির মতো নিয়োগ পরীক্ষা এবং নিট, জেইইর মতো প্রবেশিকা পরীক্ষায় সংঘটিত অসৎ আচরণ রোধ করা। পাবলিক পরীক্ষায় অন্যায্য উপায় ব্যবস্থা রোধের পক্ষেও কথা বলেছে এই বিলটি। পূর্ববর্তী কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের অধীনে কথিত অর্থনৈতিক অব্যবস্থাপনার বিষয়ে একটি হোয়াইট পেপার পেশ করার অনুমতি দেওয়ার জন্য ভারতের বাজেট অধিবেশনে একটি দিন বাড়ানো হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন 10 ফেব্রুয়ারি 2024 থেকে সংসদের উভয় কক্ষে হোয়াইট পেপার উপস্থাপন করবেন। আঞ্চলিক ক্রীড়া কূটনীতির জন্য প্রথম বিমস্টেক অ্যাকোয়াটিক চ্যাম্পিয়নশিপ আনুষ্ঠানিকভাবে দিল্লিতে 6 ফেব্রুয়ারি 2024 উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। এটি বহু ক্ষেত্রের প্রযুক্তিগত ও অর্থনৈতিক সহযোগিতার জন্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতা ও বন্ধুত্বের একটি প্রমাণ। তেলেঙ্গানা ফুটবল অ্যাসোসিয়েশন ভারত এবং কুয়েতের মধ্যে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের রাউন্ড আয়োজনের অনুমোদন লাভ করে একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে। তেলেঙ্গানা ফুটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ডক্টর কে টি মাহি ঘোষণা করেছেন এই ম্যাচটি 6 জুন 2024 হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক মিওওকাকে ভারতের জন্য তার নতুন কান্ট্রি ডিরেক্টর হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে। এর পূর্বে এই পদের দায়িত্বে ছিলেন টাকেও কোনেশি। মিসেস ওকা 18 বছরেরও বেশি সময় এডিবির সাথে পেশাগত কাজের অভিজ্ঞতায় যুক্ত। বৈজ্ঞানিক সাফল্য ও আবিষ্কারের উদযাপন হিসেবে ন্যাশনাল সায়েন্স ডে গুরুত্বপূর্ণ। কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এই বিশেষ দিনের এবছরের থিম হিসেবে উন্মোচন করেছেন ইন্ডিজিনিয়াস টেকনোলজিস ফর বিকশিত ভারত, যা বিজ্ঞান ও প্রযুক্তিতে উদ্ভাবন ও স্বনির্ভরতার প্রতি ভারতের প্রতিশ্রুতির ওপর জোর দেয়।